থাকিয়া বেঙ্গুর গেলেও ফেট পড়িয়া খানি খারায়, চেন্নাইত গেলেও ফেট পড়িয়া খানি খারায়, মুম্বাইত গেলেও ফেট পড়িয়া খানি খারায় রে ভাই। দুনিয়ার যে কোনো প্রান্তর মধ্যে তুমি যাও না কেন, দুনিয়ার যে কোনো জায়গার মধ্যে তুমি যাও না কেন, আল্লাহ তোমার উপাস মারে না। কারণ বিশ্ব নবীর চকুর পানির এত দাম রে ভাই। ও দোয়া ওখান করিয়া গেছলা, আইজ নবী যে গম্বুজে খাদারার মধ্যে চকুর পানি ফেলাইয়া আল্লাহ ইমানদারদে মায়া করেন, জমিনের মধ্যে মহাব্বত করেন, ইমানদারদে জমিনের মধ্যে আল্লাহ সম্মান দেন, কোরআনেও জমিনের মধ্যে সম্মান দিলায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, একজন ইমানদার যদি কিয়ামত পর্যন্ত জমিনে জীবিত থাকে রে ভাই, একজন আল্লাহ আল্লাহ করনেওয়ালা এই দুনিয়ার নিজামের মধ্যে যদি কিয়ামত পর্যন্ত জীবিত থাকে, আল্লাহ দুনিয়ার নিজাম রে কিয়ামত পর্যন্ত জমিন ধ্বংস করতা নাই। সুবহানাল্লাহ। গুনাহ করা সুজা রে ভাই। দুনিয়ার সারা মানুষেও যদি আল্লাহর নাফরমানি করে, নিমুখ খারামি করে, এরপরেও তোমার আমার মতো মানুষের খানি আল্লাহ বন্ধ করতো নাই। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরজ করিয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ আপনার জমিনের মধ্যে সুযোগ দিয়েছেন, আপনার মৌকা দিয়েছে, আপনি এত কষ্ট করতে পেটের খিদার জ্বালা যন্ত্রণায় পেট ভরিয়া আপনার জীবনে কোনোদিন আহার করলা না। এক হোক খাইলে 3 দিন পর্যন্ত উপাসটা হইন, এক হোক খাইলে 4 দিন পর্যন্ত উপাসটা হইন। ও নবী, একটা বার যদি আপনি জমিন থাকি আল্লাহর আদালতের মধ্যে দোয়া করলা, আল্লাহ তো কইছে নহর পাহাড়ে সোনায় পরিণত করিয়া দিবা। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে খান রে ভাই 8 ঘন্টা তুলা মারিয়া বলেন, আল্লাহ, আমি নবী আপনার কাছে কুদিয়ার আমার খানি দেওয়ার না দেওয়া, আমি উপাস থাকি আর ভুখা থাকি, এরপরেও তোমার কাছে আমি দোয়া করিয়া যাই আর দয়াল, কিয়ামত পর্যন্ত আমার উম্মত হল জমিনের মধ্যে তা হওয়া, ইতারে কোনোদিন উপাস মারিও না। সুবহানাল্লাহ। ও নবী দোয়া হইসলাম চকুর পানি ফেলাইয়া আজ লক্ষ্মীনগর তাকিলিয়া গোটা ওয়ার্ল্ডর মানুষে নাফরমানি করার বাদেও পেট পড়িয়া খানি খায় রে ভাই। দুনিয়ার মানুষে গুনাহ করার বাদেও পেট পড়িয়া খানি খায়। দুনিয়ার মানুষে মানুষ জীবিত জ্বালানোর পরে আল্লাহ খানি কোনোদিন বন্ধ করে নাই। কারণ বিশ্ব নবী জমিন দোয়া করিয়া গেছেন, আল্লাহ আপনি আমার খানি দেও আর না দেও, আমার সাহাবী সকল যতদিন আমার লগে আছেন খানি দেও আর না দেও, এরপর আমি নবী তোমার কাছে চকুর পানি ফেলাইয়া দোয়া করিয়া যাই আর আমার উম্মত যেন উপাস না মরে। সুবহানাল্লাহ। আর দূরে করে সুবহানাল্লাহ। لا ضد له ولا مثل له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق
حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في مقام آخر: كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال الله تعالى في آية أخرى: قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 لا إله إلا الله. لا إله إلا الله لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের দিনী মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মায়া করিয়া মোহব্বত করিয়া দুনিয়ার সমস্ত জামেলাত থেকে হেফাজত করিয়া ফিতনা ফাসাদ থেকে হেফাজত করিয়া আপনারা আর আমারে দিনী এক মাহফিল আয়োজন করার তৌফিক দিচ্ছেন। সেই মাহফিলের মধ্যে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা এবং আপনাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আবার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে 7 আসমান 7 জমিন সৃষ্টি করছেন, 18,000 মখলুকাত কম অথবা বেশি সৃষ্টি করছেন। আশরাফুল মখলুকাত আমরা বানাইছেন আল্লাহর ইবাদত করার লাগিয়া, গোলামি করার লাগিয়া, দাসত্ব করার লাগিয়া। পৃথিবীর প্রতিটা মানুষ একদিন জন্মগ্রহণ করব, আবার পৃথিবীর প্রতিটা মানুষ একদিন জমিন থেকে যাইব গিয়া। যার জন্ম আছে তার মৃত্যু আছে, যার জন্ম আছে তার মৃত্যু আছে, যার জন্ম নাই তার মৃত্যুও নাই। বুঝা যাননি ভাই? মাত বুঝা গেছেন? মানুষ একদিন জন্মিলেই মরতে হবে। চিরস্থায়ী দুনিয়া পৃথিবীর কোনো মানুষর নাই, কোনো মখলুকাতর নাই। হযরতে মালাকুল মৌতরে আল্লাহ নিজর জান নিজরে কবজ করার অর্ডার দিবা। দুনিয়া তছনছ হয়ে দিব গিয়া, মখলুকাত তছনছ হয়ে দিব গিয়া, দুনিয়া ধ্বংস হয়ে দিব গিয়া। মালাকুল মৌতরে আল্লাহ জিকার করবা, খোসাই দিবা মালাকুল মৌত। সারাটা দিন থেকে তো দান কবজ করলায়, সর্বশেষ আর কেউ রইছে নি? ওরে একমাত্র ইবলিস ওগু রইছে। ওগুরে খাদাও, ও খাদাইতে খাদাইতে নিয়া, দৌড়াইতে দৌড়াইতে নিয়া হযরতে আদম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামর কবরের দারনিয়া শয়তানের দান কবজ করবা। খৌ নাউযুবিল্লাহ। যে শয়তানে হযরতে আদম রে গিন্না করলো, হযরতে আদম তাকি তার দাম বাড়াইতো করিয়া, হযরতে আদম আলাইহিস সালাম তাকি তারে সম্মানী বানাইতো করিয়া, জমিন অহংকারী তকব্বুরি করিয়া শয়তান মরদুতে সইতা দিছিল না। আল্লাহ ও শয়তানের গর্দনা নোয়াইবার লাগিয়া দুনিয়া ধ্বংস করার পরেও, দুনিয়া তছনছ করার পরেও শয়তান মরদুতে নিয়ে হকানো আল্লাহ হাজির করাইয়া গর্দনা তলে দিউন্দা করি ফেলাইয়া এর বাদে দান কবজ করাইবা। খৌ নাউযুবিল্লাহ। দূরে করি খৌ নাউযুবিল্লাহ। সর্বশেষ হইবা হযরতে মালাকুল মউত। আল্লাহ জিকার করবার বা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার সারা মখলুকাতর দান জমিনের মধ্যে তুমি কবজ করলাই। দুনিয়ার সারা মখলুকাত তোমার দুনিয়ার থেকে জমিন থেকে বিদায় নিয়ে গেল। এখন খোসাই নেই জমিনের মধ্যে আর কোনো মানুষ জমিনও বাকি আছে নি। আল্লাহর মালাকুল মউতে লগে লগে জবাব দিব, গো আল্লাহ সব শেষে একমাত্র আমি মালাকুল মউত খান্তা রইছি। ও মালাকুল মউতে নিজর জান নিজে কবজ করবা। সুবহানাল্লাহ। দুনিয়া তাইছে, একদিন যাওয়া লাগবো। যাওয়ার আগে আল্লাহ এক জিন্দেগি দিয়েছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ জন্মের পরে আপনার আমার মৃত্যু লাস্ট ফলাইছে, মাঝখানের মধ্যে হায়াতে জিন্দেগি এখান দিছে রে ভাই। ও হায়াতে জিন্দেগি এখন যত মানুষের জমিনের মধ্যে ভালো কাম খাটাইব, যত মানুষের নামাজের মধ্যে খাটাইব, রোজার মধ্যে খাটাইতে পারব, যত মানুষের তসবিহাতের মধ্যে হায়াতে জিন্দেগি এখন জমিনের মধ্যে খাটাইতে পারব, ও মানুষ জমিন তাই কামিয়াবি হইয়া বিদায় নিব। সুবহানাল্লাহ। আর যত মানুষের জমিন নাফরমানি করবায়, নিমক হারামি করবায়, শরীয়ত বিরোধী কার্যকলাপ হায়াতে জিন্দেগির মধ্যে তুমি করিয়া যাইবাই, ও
অহংকারী করবায় জমিনের মধ্যে তকব্বুরি করবায় টাকা পয়সার কারণে জমিন ক্ষমতার অপব্যবহার করবায় মানুষের জমিনের মধ্যে জুলুম আর সিতম জমিন তুমি করবায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার অহংকারী জমিনে চিরকাল থাকতো না তোমার তকব্বুরিও জমিন থাকতো না আল্লাহ একদিন তোমারে মালাকুল মউতর লগে মুলাকাত করাইব নাউযুবিল্লাহ অনেক মানুষ অহংকারী করে টিকার অহংকারী করে জনের অহংকারী করে শক্তির অহংকারী করে নেতায় নেতার অপব্যবহার করেন নেতা তান রাজনৈতিক ফায়দা তুলবার লাগিয়া হিন্দু মুসলিমের মাঝখানো মাইল লাগাই নেতা তান রাজনৈতিক ফায়দা লাগাই ফায়দা তুলবার লাগিয়া দুই গোষ্ঠী দ্বন্দ্ব লাগাইয়া তান বুট হাসিল করবার লাগিয়া জমিন ফিতনা লাগাই ঠিক কিনা ভাই বা ঠিক আছে নি আল্লাহ তাআলা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত আমি আল্লাহ তোমারে মউতের আগে হায়াতে জিন্দেগি এখান জমিন দিয়া দিলাম হায়াত নামক জিন্দেগি যদি অহংকারী করো তকব্বুরি আর বড়াই বেটাগিরি জমিন করো চেহারা আল্লাহ সুন্দর দিছে আমার যুবক ভাইয়ানতে চেহারা লইয়া যদি জমিনের মধ্যে ফুটানি করয় আমার বনিনতেও যদি জমিনে ফুটানি চেহারার খরণ দেওয়াই আল্লাহ তোমার টাকা পয়সা দেওয়ার কারণে টাকা পয়সার বড়াই যদি জমিনের মধ্যে তোমার মতো মানুষের জমিনের মধ্যে করো আল্লাহর নবী বলেন ও আমার উম্মত হলে একটাবার ফেরাউনের দিকে তোমরা তাকাও একটাবার নমরুদের দিকে তোমরা তাকাও যে নমরুদরে আল্লাহ এত পাওয়ার এত ইজ্জত জমিন দেওয়ার পরেও নমরুদের মতো মানুষে কত টেনশন করলো কত মানুষের জুলুম করলো আল্লাহ নমরুদের মতো মানুষের সাইজ করতে দুনিয়ার কোনো কিচ্ছু লাগছে না রে ভাই সামান্য ল্যাংরা মশা দিয়া নমরুদ সাইজ করছে ঠিক কিনা তোমারে তো আল্লাহ নমরুদের মতো পাওয়ার দেয় নাই তোমারে তো আল্লাহ জমিন নমরুদের মতো কোনো শক্তি দেয় নাই আল্লাহ তোমার সাধারণ মানুষ জমিন বানাইয়া দিছে তোমার মধ্যে যেমন রক্ত মাংস শরীর আছে রে ভাই ও টেকা একদিন জমিনও থাকবো তুমি থাকতাই নাই একদিন জমিনও তোমার ক্ষমতা থাকতো নাই তুমিও থাকতাই নাই লক্ষ্মীনগর জমিন থাকি যখন তুমি বিদায় নিয়ে চলে যাইবাই মালাকুল মউতে তোমার লগে জমিনও দেখা করব দুনিয়ার মানুষে যখন তোমার সানো খারাপ আচরণ করবো গালাগালি করব তুমি মারা যাওয়ার পরে মানুষে ফেসবুকে স্ট্যাটাস লাগাইয়া কইবরে আল্লাহর এক নাফরমান লক্ষ্মীনগর জমিন থেকে চলে গেছে আল্লাহর নবী বলেন গোটা লক্ষ্মীনগরের মেসা বকল তোমার কবরের দ্বারা যদি জমা করাইয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করাইয়া সূরা মুলক জমিন তিলাওয়াত করাইয়া সূরা ইখলাস 3 বার তিলাওয়াত করাইয়া যদি তোমার মতো নাফরমানুর লাগি মাগফিরাত কামনা করা হয় আল্লাহ আলিম হকর দুআরে যদি জমিনের মধ্যে কবুল না করে আল্লাহর জাতর কসম খাইয়া খাইয়া লক্ষ্মীনগরের মুসলমান এই মানুষরে আল্লাহ জান্নাত দিত না জাহান্নামও দিব নাউযুবিল্লাহ ও রব্বুল আলামিন বলেন নবী আমি আল্লাহ কইয়া দিয়ার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ও আমার মায়ার ইমানদার হল মোহাব্বতর ইমানদার বান্দা বান্দি হল আমি আল্লাহ তোমরারে কইয়া দিয়ার আমার যত ইমানদার হল জমিনের মধ্যে আসো যত মোহাব্বতর বান্দা বান্দি হল জমিনের মধ্যে তোমরা আসো আমি আল্লাহ কইয়ার আমি আল্লাহরে জমিন ডরাও আমি আল্লাহরে জমিনের মধ্যে ভয় করিয়া যাও আমি আল্লাহর এই পরিমাণ জমিন ডরাও যে পর্যন্ত ডরাইলে তোমার মতো মুসলমানে ফজর আজান শুনিয়া গরুর মধ্যে ঘুমাও না রে ভাই তোমার মতো মুসলমানে আল্লাহরে যদি পরিপূর্ণ জমিনের মধ্যে তুমি ডরাইতে পারো ও পর্যন্ত জমিনও তুমি আমি আল্লাহরে জমিন থেকে ডরাও যে ডরানোর কারণে জীবনে কোনোদিন নাফরমানি করা তোমার পক্ষে সম্ভব হয় না জীবনে কোনোদিন গান শোনা সম্ভব হয় না ফিল্ম দেখা জমিনের মধ্যে সম্ভব হয় না ফেসবুকের মধ্যে যখন তুমি যাইবাই আল্লাহর অন্তর ডর যদি তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয়টা তুমি ফয়দা করতে পারো ফেসবুকে যত হামাও ইনস্টাগ্রাম যত চালাও এই মুসলমানের জন্য গুনাহ করা সম্ভব নাই সুবহানাল্লাহ আমি আল্লাহ কইয়ার হাক্কা তুকাতি অতখান পর্যন্ত তোমরা আমারে ভয় করো অতখান পর্যন্ত তোমরা আমারে জমিনের মধ্যে ডরাও যতখান ডরাইবার তুমি বন্দার লাগি আমি আল্লাহর উপরে হক আছে সুবহানাল্লাহ অতখান ডরাই যতখান ভয় করলে জমিন গুনাহ করা সম্ভব নাই যতখান ডরাইলে জমিন নাফরমানি করা সম্ভব নাই যতখান ডরাইলে মানুষের বন্ধ গেলে জমিন আইল ঠেলা সম্ভব নাই যতখান আল্লাহরে ঠেলাইলে বাইয়ে বাইর হক মারিয়া খাওয়া জমিনের মধ্যে সম্ভব হইতো নাই যতখান আল্লাহরে ভয় করলে বাইয়ে বনির হক আত্মসাৎ করা জমিনের মধ্যে সম্ভব হইতো নাই আমি আল্লাহ অতটুকু পর্যন্ত তুমি জমিনের মধ্যে ডরাও যে ডরানোর কারণে জাহান্নাম তোমার জন্য হারাম হয় সুবহানাল্লাহ বলো সাল্লাল্লাহু আলা
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ ইমানদারদের মায়া করেন, জমিনের মধ্যে মহাব্বত করেন, ইমানদারদের জমিনের মধ্যে আল্লাহ সম্মান দেন, কোরআনেও জমিনের মধ্যে সম্মান দিলায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, একজন ইমানদার যদি কিয়ামত পর্যন্ত জমিনে জীবিত থাকে হয়, একজন আল্লাহ আল্লাহ করনেওয়ালা এই দুনিয়ার নিজামের মধ্যে যদি কিয়ামত পর্যন্ত জীবিত থাকে, আল্লাহ দুনিয়ার নিজাম রে কিয়ামত পর্যন্ত জমিন ধ্বংস করতা নাই। সুবহানাল্লাহ। গুনাহ করা সুজারে ভাই, দুনিয়ার সারা মানুষেও যদি আল্লাহর নাফরমানি করে, নিমক খারামি করে, এরপরেও তোমার আমার মতো মানুষের খানি আল্লাহ বন্ধ করতো নাই। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আরজ করিয়া ফরমানি, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ আপনার জমিনের মধ্যে সুযোগ দিয়েছেন, আপনার মৌকা দিয়েছে, আপনি এত কষ্ট করতে পেটের খিদার জ্বালা যন্ত্রণায় পেট ভরিয়া আপনার জীবনে কোনোদিন আহার করলা না। এক হোক খাইলে 3 দিন পর্যন্ত উপাসটা হয়, এক হোক খাইলে 4 দিন পর্যন্ত উপাসটা হয়। ও নবী, একটা বার যদি আপনি জমিন থাকি আল্লাহর আদালতের মধ্যে দোয়া করতা, আল্লাহ তো কইছেন উহুদ পাহাড়ে সোনায় পরিণত করিয়া দিবা। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে খানরে ভাই আত খান্দা তুলা মারিয়া বলেন, আল্লাহ, আমি নবী আপনার কাছে কুদিয়ার আমারে খানি দেওয়ার না দেওয়া, আমি উপাস থাকি আর ভুখা থাকি, এরপরেও তোমার কাছে আমি দোয়া করিয়া যাই, আর দয়াল কিয়ামত পর্যন্ত আমার উম্মত হল জমিনের মধ্যে তা হওয়া, ইতারে কোনোদিন উপাস মারিও না। সুবহানাল্লাহ। ও নবী দোয়া হসলাম চকুর পানি ফালাইয়া আজ লক্ষ্মীনগর তাকিলিয়া গোটা ওয়ার্ল্ডর মানুষে নাফরমানি করার বাদেও পেট পড়িয়া খানি খায় রে ভাই। দুনিয়ার মানুষে গুনাহ করার বাদেও পেট পড়িয়া খানি খায়। দুনিয়ার মানুষে মানুষ জীবিত দালানুর পরে আল্লাহ খানি কোনোদিন বন্ধ করে নাই, কারণ বিশ্ব নবী জমিন দোয়া করিয়া গেছেন, আল্লাহ আপনি আমার খানি দেও আর না দেও, আমার সাহাবী সকল যতদিন আমার লগে আছেন খানি দেও আর না দেও, এরপরেও আমি নবী তোমার কাছে চকুর পানি ফেলাইয়া দোয়া করিয়া যাই আর আমার উম্মত যেন উপাস না মরে। সুবহানাল্লাহ। আর দূরে করে সুবহানাল্লাহ। এল্লা কিয়া বেঙ্গলোর গেলেও পেট পড়িয়া খানি খারায়, চেন্নাইত গেলেও পেট পড়িয়া খানি খারায়, মুম্বাইত গেলেও পেট পড়িয়া খানি খারায় রে ভাই। দুনিয়ার যে কোনো প্রান্তর মধ্যে তুমি যাও না কেন, দুনিয়ার যে কোনো জায়গার মধ্যে তুমি যাও না কেন, আল্লাহ তোমার উপাস মারে না, কারণ বিশ্ব নবীর চকুর পানির এত দাম রে ভাই। ও দোয়া খান করিয়া গেছলা, আইজ নবী যে গম্বুজে খাদারার মধ্যে চকুর পানি ফেলাইয়া